এই জাতিকে আমি যত দেখি তত বেশি আমি নিজেই অবাক হয়ে যাই। আল্লাহ তাআলার অশেষ রহমতে আমি আমার এই ছোট্ট জীবনে অনেক জাতির সাথে আমার মিশার তৌফিক দান করেছে। যেহেতু দীর্ঘদিন আমি রাশিয়ান ফেডারেশনে সোভিয়েত ফেডারেশনে আমি পড়াশোনা করেছি, সেই ক্ষেত্রে এবং বিভিন্ন দেশের ট্রান্সলেটর হিসাবে কাজ করার জন্য বিভিন্ন দেশের জাতির সাথে আমি মিশেছি। কিন্তু আমি এই ডাচ জাতি, এই নেদারল্যান্ডের এই জাতিকে দেখলে না আমি অবাক হয়ে যাই। কিরকম? আমি কিন্তু দীর্ঘদিন ধরে প্রায় 6 বছর আমি নেদারল্যান্ডে বসবাস করছি। তো নেদারল্যান্ডে বসবাস করার সুবাদে এই দেশে একটা জিনিস বুঝতে পেরেছি, এই দেশ হচ্ছে অনেক এক্সপেন্সিভ। দেখুন, এখানে যে প্রতিটা বাসায় কিন্তু মানুষ আছে, কিন্তু আপনি একটা মানুষকে খুঁজে পাবেন না বাসার বাইরে। খুবই কম প্রয়োজন ছাড়া তারা বাসার বাইরে আসা বা কথা বলা এগুলোকে পছন্দই করে না এই জাতি না, ইউরোপের বিভিন্ন দেশে আমি দেখেছি যারা একটু কোয়ালিটিফুল ইউরোপিয়ান, তাদের ভিতরে এই থিঙ্কিংটা অনেক সুন্দর। হ্যাঁ, তারা এতটা উগ্র না, তারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত, যতটুকু প্রয়োজন ততটুকুই করবে, প্রয়োজন ছাড়া কখনো চলাফেরা করবে না। কিন্তু কতটা শৃঙ্খলাবদ্ধ তারা! এই দেশের সরকারের আইন কানুন, এই দেশের আইনের প্রতি তারা এতটা এতটা অনুগত, যেটা কল্পনা করা যায় না। আমি এই দেশে না আসলে, নট অনলি এই দেশে, আমি মনে করি আমি যদি দেশের বাইরে না আসতাম, জীবনের অনেক শিক্ষা থেকে আমি বাদ পড়ে থাকতাম। আমার কাছে এটাই মনে হয়। কারণ একটা জাতি কতটা শৃঙ্খলাবদ্ধভাবে গ্রো আপ করতে পারে, যেটা আমি ইউরোপের জাতি এবং আপনার এই ডাচ জাতির সাথে না মিশলে বুঝতাম না। আমি দীর্ঘদিন রাশিয়ান ফেডারেশনে থাকার পরে আমি দেখেছি রাশিয়ানরা এতটা সভ্য না, রাশিয়ানরা অনেকটা উগ্র। কিন্তু এই ইউরোপিয়ান জাতি আর এই সোভিয়েত ফেডারেশনের এই জাতিদের ভিতরে হাজার হাজার গুণ পার্থক্য। তারা কিন্তু এতটা দূরেরও না, কিন্তু এই ইউরোপিয়ানরা একটু অন্য কালচারে বড় হয়। হ্যাঁ, এদের ভিতরে ভদ্রতা, সভ্যতা, মার্জিততা এত সুন্দর, যেটা অকল্পনীয়। দেখুন, মানুষের কোনো আনাগোনা নাই, শুধু এইখানটাতে একটু আনাগোনা কেন বলেন তো? এটা হচ্ছে একটা রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্টে যে তারা এসেছে, তাদেরও এখানে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসতে হয়েছে। আমি নেদারল্যান্ডে এমন কোনো রেস্টুরেন্ট দেখিনি যেখানে আপনি হুটহাট করে আপনার এসে রেস্টুরেন্টে বসে যেতে পারবেন খাইতে। মিনিমাম 1 সপ্তাহ 1 মাস আগে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে সেই রেস্টুরেন্টে খেতে আসার জন্য। এই দেশটা এতটা নিয়মের ভিতর দিয়ে যায়। শুধু সেটাই না, আমি আপনাদেরকে বলতে চাই, এই দেশে চুল কাটানোর জন্য, যে আপনি যে চুল কাটাবেন তার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে, ফোন দিয়ে বা ইমেল করে আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে। তাহলে বুঝতে পারছেন যে এরা কোন লেভেলের একটা জাতি। নট অনলি আমি ডাচদেরকে বলছি না, আমি ইউরোপের ম্যাক্সিমাম ভালো যে দেশগুলা, সেই দেশগুলা এই কোয়ালিটিটাই মেনটেন করে। তারা এমনিতে অটোমেটিকলি এত উন্নত হয়ে যায়নি। ঠিক আছে, উন্নত করার জন্য অনেক বিষয় আছে। আপনাকে কি এই দেশের সরকার এসে প্রত্যেকটা মানুষকে কি চেক করছে না? এরা নিজে থেকেই পরিবর্তন হয়েছে, এরা নিজে থেকেই নিজেদেরকে পরিবর্তন করেছে। কারণ আমি এদের অনেক পুরাতন, আজ থেকে 200 বছর 100 বছর আগের ভিডিওগুলো আমি দেখি, তারা কেমন ছিল। ঠিক আছে, তখন এই জাতি এতটা সভ্য কোয়ালিটি ছিল না, আমাদের মতোই চলাফেরা করতো, বা আমাদের থেকে একটু ডিফারেন্ট যেহেতু ইউরোপিয়ান। কিন্তু এরা দিনকে দিন যাচ্ছে, এদের এডুকেশন লেভেল সবকিছু একটা অন্যরকম পরিবর্তন এদের ভিতরে নিয়ে আসছে, যেটা অকল্পনীয় সুন্দর। আমি আর এই ভিডিওগুলো, আমার যে ভিডিওগুলো থাকে, প্রত্যেকটা ভিডিওতে আমি একটা মেসেজ ছেড়ে দেই, যে শুধু দেখলে হয় না, শিখতেও হয়, শিখারও অনেক বিষয় থাকে। তো মানুষ, বাংলাদেশের সব মানুষকে তো আর আমরা যারা ইনফ্লুয়েন্সার আছি তারা তো আর হচ্ছে নিয়ে এসে শিখানো যাবে না বা বোঝানো যাবে না। অনেক মানুষ হয়তো বা আসতেও পারবে না, কিন্তু অনেক সময় তারা অনুভব করতে পারবে যে একটা দেশ, একটা জাতি গঠন করতে বা ভালো হতে কি কি করতে হয়, কি কি বিষয় প্রয়োজন রাখতে হয়। সেই জন্য আমার এই ভিডিওগুলো করা থাকে। আমার কাজের ফাঁকে, সময়ের ফ্রি সময়গুলোতে আমি এই ভিডিওটা করি। এই যে সম্পূর্ণ ভিডিওটা তো চলছে, আপনি এই যে 4 থেকে 5 মিনিট কয়টা মানুষকে দেখেছেন বলেন তো? কিন্তু প্রত্যেকটা বাড়ির সামনে গাড়ি দেখলে বোঝা যায় না যে প্রতিটা বাড়িতে কিন্তু অনেক মানুষ আছে, কারণ সবার জন্য যেহেতু একটা করে গাড়ি। হ্যাঁ, বলুন তো, এখানে যে মানুষজন, আর এখানে তো অবশ্যই মানুষ আছে, বাড়ি আছে, গাড়ি আছে, প্রত্যেকটা বাড়িতেই কিন্তু মানুষ আছে। তারা কি কেউ এসে কোনো কিছু করতেছে বা কোনো বাইরে কোনো রকম চেঁচামেচি আছে? নো, কোনো ধরনের হট্টগোল নেই। আপনার মনে হচ্ছে আমি একটা জাস্ট গুলশানের মতো এরিয়াতে যে ভিডিও করছি? নো, এই দেশই এরকম, সম্পূর্ণ দেশ যেখানে যাবেন সেখানেই একই রকম। হ্যাঁ, 6টা বছর ধরে আমি এটাই খুঁজে বের করতেছি, আমি এটার উপরেই থিসিস করতেছি যে একটা জাতি এত সভ্য কিভাবে হয়। হ্যাঁ,
পরে বুঝতে পারলাম যে এরা এত উন্নতি করার পিছনের কারণ হচ্ছে এটা, বুঝতে পেরেছেন? তো সুন্দরতম দেশ, সুন্দরের এদের চরম লেভেলে এরা আছে এই দেশের আর কি। আমি মনে করি আমি সুইস জাতিকেও মাঝে মাঝে আমি অনেকটা ঘৃণার চোখেই দেখি, বিভিন্ন কারণে হতে পারে, কিন্তু আমি ডাচদের আমি রিয়েলি রেসপেক্ট করি। কেন করি জানেন? বাংলা ভাষায় একটা কথা আছে, যারা ঐতিহ্য, যাদের মনে করেন যে বংশগত বড় লোক, তাদের মন মানসিকতা সবসময় বড় লোকই থাকে। আর যদি একবার ছোট লোক বড় লোক হয় না, তার ছোট লোকই সারা জীবন ছোট লোকই থেকে যায়। ওই যে কথায় আছে না, আর কি আছে, জাতের জিনিস বা বাংলাদেশের প্রবাদে জাতের সব জিনিসই ভালো হয়। তো এই বড় লোকদের, রিচদের ভিতরে আমি মনে করি ডাচ জাতি আমার মনে হয় সবার প্রথমে থাকবে। এদের শুধু ইকোনমি, এরা শুধু বড় লোক না, এরা সবকিছুতেই এরা বড় লোক। হ্যাঁ, মন মানসিকতা, যদিও এখানে এখন কাজের এবং সবকিছুর অনেক ক্রাইসিস, কিন্তু তাদের চলাফেরা, লাইফস্টাইল এবং তাদের কথাবার্তা সবকিছু অতুলনীয়। আজকের ভিডিওর মেসেজ ছিল এটাই। ধন্যবাদ।